আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সাথে ভীষণই মজাদার একটি ডালের রেসিপি শেয়ার করব, যেটা ভিন্নভাবে তৈরি হবে কিন্তু খেতে ভীষণই মজাদার হবে। তো চলুন এই সহজ এবং মজাদার ডালের রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে একটা বলে নিয়ে নিব হাফ কাপ মসুর ডাল, হাফ কাপ মুগ ডাল। ডালগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে 5 মিনিট মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, দিব 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদ গুঁড়া। এখন দিব একটা কালো এলাচ। এই এলাচটি খুব সহজেই যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এখন দিব 4 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। দিয়ে এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন 15 থেকে 20 মিনিটের জন্য এই ডালগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। এর মাঝে আমি একবার উঠিয়ে নাড়িয়ে নিয়েছি। দেখুন ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আবারও এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। এই ফুল প্রসেসটাই 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যেই হয়ে যাবে। আমাদের ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একদম মিহি করার জন্য একটা ঘুটনির সাহায্যে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিব। ডালটা ফোটানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিব হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন জিরা গুঁড়া, 1/3 টিস্পুন গরম মশলার গুঁড়া। দিয়ে এই সবগুলো উপকরণকে আবারও খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে দিব। ডালটা আমি একটু পাতলা করব, এর জন্য এখানে আমি হাফ কাপ পানি অ্যাড করে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আবারও কিছুক্ষণ ডালটাকে উতলিয়ে সাইডে রেখে দিব। এখন ডালটা বাগার দেওয়ার জন্য একটা প্যানে 1/3 কাপ পরিমাণ রান্নার তেল, 1 টিস্পুন রসুন কুচি দিব 1 টিস্পুন আদা কুচি দিয়ে এগুলোকে হালকা ভেজে নিব। এখন এর মধ্যে দেব চেড়ে রাখা কাঁচামরিচ দিয়ে আবারও এগুলোকে খুব ভালো করে ভেজে নিব। এরপর দেব 2টা সেদ্ধ করে রাখা ডিম এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে। ডিম এবং আদা রসুন ভাজা হয়ে গেলে এখন আমরা ওই বাগারের তেলটা উঠিয়ে সরাসরি ডালের মধ্যে দিয়ে দিব। এতে করে এই ডালের আলাদা একটা টেস্ট এবং আলাদা একটা ফ্লেভার হবে এবং ডালটা খেতেও ভীষণই মজাদার হবে। তেল মশলা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটি দিয়ে ডালটাকে 2 থেকে 3 মিনিট একটু জাল করে নিলেই আমাদের এই ডালটা একদম রেডি হয়ে যাবে। আমাদের এই গোল্ডেন এগ ডালটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। ডালটা দেখতে যতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ খেতে তার থেকে বেশি মজাদার হয়েছে। বাসায় একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে আর একদম ভিন্ন রকম একটা ডালের টেস্ট পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।